ভারত অবশেষে স্বীকার করল সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক সংঘাতে তাদের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তবে পাকিস্তান দাবি করেছিল তারা ৬টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 4টি রাফাল ছিল, গুলি করে নামিয়েছে। এই দাবি তিনি সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ সম্মেলন চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চৌহান বলেন, এখানে সংখ্যাটা বড় কথা নয়, বরং কেন বিমানগুলো ধ্বংস হলো, সেই ভুল কোথায় হয়েছে সেটা বোঝাটা জরুরি। তিনি আরও বলেন, ভুলটা কোথায় হয়েছে সেটা চিহ্নিত করতে পেরে আমরা দ্রুত তা সংশোধন করেছি। 2 দিন পর ফের বিমান নিয়ে অভিযান করেছি এবং বহু দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছি। পাকিস্তানের দাবি অনুযায়ী সংঘাতে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এর মধ্যে 4টি ছিল ফরাসি নির্মিত রাফাল। সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও নিজে এই দাবি করেছেন। তবে এই তথ্য এখনও নিরপেক্ষভাবে যাচাই হয়নি। ভারতীয় সেনা এবার সরাসরি তা অস্বীকার করল। ভারতের প্রতিরক্ষা সূত্র জানায়, অপারেশন সিন্দুরের আওতায় ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আঘাত হানে। পাল্টা হামলায় পাকিস্তান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়, তখন ভারত পাকিস্তানের অন্তত 8টি বিমান ঘাঁটিতে আক্রমণ করে। সেই সঙ্গে আঘাত করা হয় পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিট, রাডার সাইট সহ একাধিক সামরিক স্থাপনায়। ভারতীয় বায়ুসেনা 4টি পাকিস্তানি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। একটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম গুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স ইউনিট নিখুঁতভাবে ধ্বংস করা হয়। পাকিস্তানের সেনা ঘাঁটিগুলি এতটাই দুর্বল হয়ে পড়ে যে তারা 10ই মে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়। ভারতীয় নৌবাহিনীর রণতরী বহর ওই দিন ভোরে করাচি নৌঘাঁটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিয়েছিল। তারা মকরান উপকূল থেকে মাত্র 260 মাইল দূরে পৌঁছে গিয়েছিল। এছাড়া পাঞ্জাবের আদমপুরে মোতায়েন থাকা ভারতীয় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের একটি SAB 2000 এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেম গুড়িয়ে দেওয়া হয়। লক্ষ্যবস্তুটি পাকিস্তানের আকাশ সীমার ভেতর 315 কিলোমিটার অভ্যন্তরে ছিল। পাকিস্তানের এয়ার ডিফেন্স ব্যবস্থা তখন কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। এই সংঘাতে ভারতের কৌশলগত সাফল্য মিলেছে বলেই মনে করছে প্রতিরক্ষা মহল। তবে যুদ্ধবিমান হারানো এবং পাকিস্তানের দাবি ঘিরে এখনও বিতর্ক চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।